গ্রামের সবার কাছে সাবির ছিল দুষ্টু আর আলসে ছেলে। তার সবচেয়ে বড় দোষ ছিল সবসময় মিথ্যা বলা। সাবির ভেড়া চড়াচ্ছে মাঠে, বিরক্ত হয়ে বসে আছে। হঠাৎ চিৎকার শুরু করে, বাঁচাও, বাঘ এসেছে, ছাগলগুলোকে খেয়ে ফেলবে, বাঁচাও, বাঘ এসেছে। গ্রামবাসী দৌড়ে আসে কাস্তে লাঠি হাতে নিয়ে। কোথায় বাঘ? কোন দিকে গেল তাড়াতাড়ি বলো। আহাহা, মজা করলাম, তোমরা কত সহজে ভয় পেলে। এভাবে মিথ্যা বলে মানুষকে দৌড়াদৌড়ি করানো ঠিক না সাবির। এই শেষবার সতর্ক করলাম, আবার করলে শাস্তি পাবে। আবার ছাগল চড়াতে গিয়ে বিরক্ত হয় সাবির। বাঁচাও, সত্যি সত্যি বাঘ এসেছে, ছাগলগুলোকে খেয়ে ফেলবে। গ্রামবাসীরা আবার দৌড়ে আসে। হাঁপাতে হাঁপাতে চারপাশে খুঁজে দেখে কিছু নেই। তোমরা কত সহজে ভয় পেলে। রাতের সময় সত্যি সত্যি বাঘ আসে। বাঁচাও, বাঘ এসেছে। কিন্তু যে মিথ্যা বারবার বলে, একদিন সত্যও কেউ বিশ্বাস করে না। এদিকে গ্রামবাসী ভাবতেছে, সত্যি সত্যি বাঘ এসেছে। ব্যাটা বদমাইশ, আজকেও আমাদের বোকা বানাতে চাচ্ছে। আজকে আর যাব না। আজকে যতই চেঁচামেচি করুক, আজকে আর যাব না। এদিকে রাখালের সব ছাগল বাঘ খেয়ে নিয়েছে। পরদিন সকালে যখন গ্রামবাসী আসলো, মিথ্যা বলে মানুষকে জ্বালানোর শাস্তি এইরকমই হয়। আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না। এই গল্প আমাদের শেখায় যে সব সময় মিথ্যা বলে তার সত্যও কেউ বিশ্বাস করে না। আর বিশ্বাস হারালে মানুষ সবচেয়ে বড় সম্পদ হারায়।